সে ঘরে বসে প্রতি মাসে 85,000 টাকা ইনকাম করে। আর আরবি চাকরি ছেড়ে এদের যা গল্প শুনলাম, আরবি ভাইয়ের ভিডিও দেখে এখানে এসএনজি মাইক এখানে আসছে। আপনারা আরবি ল্যাপটপ দিচ্ছিল সেটা দেখে ল্যাপটপ মানে হচ্ছে যে ওরা যে বেস্ট পারফর্মার মানে যে সবচেয়ে ভালো করছে ওদের একটা মানে স্কোর করে বোধহয় রেটিং করে। এইটা কি কি দিচ্ছে আয়েশা আলম? তুমি তুমি ফ্রিল্যান্সিং করো? আমি স্যার কিছুদিন আগে আমাকে বললেন এখান থেকে কল আসছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কত মাস হলো এই যে এই প্ল্যাটফর্মে কাজ করছেন? 2024 সালে আপনার সেপ্টেম্বর মাসে জয়েন করছি। আর এখন পর্যন্ত কেমনই আর্ন করছেন? এখন আমরা 85 প্লাস আছে। 85,000 পার মান্থ প্লাস আছে। টাকা পার মান্থ। আরবি চাকরি ছেড়ে আমার মনে হয় আমি করতেই চাই না, আমি ফ্রিল্যান্সার হতে চাই। এদের যা গল্প শুনলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে চাকরিতে সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতা নেই। আর এখানে স্বাধীনতা হচ্ছে টাকা আছে। একটা মাসে 85 মানে আপনি হাউস ওয়াইফ, বাসায় থেকে কাজ করেন? আগে থেকে হাউস ওয়াইফ ছিলেন? মানে বাসায় থেকে কাজ করে প্রতি মাসে 85,000 টাকা প্লাস। আচ্ছা, তোমার? আমি তো স্টুডেন্ট, আমি এবার 10-এ। ক্লাস 10-এ? হ্যাঁ, কিরকম কি কাজটা? ওপর কাপড় দেখে আমি বুঝি নাই যে এত ছোট। আমি 10-এ পড়তেছি। টেনে পড়ে আমরা টেনে পড়ার সময় কি কখনো চিন্তা করছি? না না, আমি 8 থেকে করতেছি আর 9-এ। তোমার এখন ক্লাস 10-এ পড়ো, তোমার এখন ইনকাম কত? আমার এখন মান্থলি হচ্ছে 50,000 আর ফুল লাইফ টাইম হচ্ছে 9 লাখ। মাই গড। 9 লাখ বাবা মা বিশ্বাস করে? আমার বাবা নাই, আমার আম্মু আছে। আম্মু শুরু থেকে সাপোর্টিভ অনেক বেশি। আর এখান থেকে আমি ল্যাপটপও পেলাম। হ্যাঁ, এখান থেকে ল্যাপটপ পাওয়ার পরে আসলে জার্নিটা শুরু হইতে। এই যে আমরা যারা চিন্তা করি যে পড়াশোনা শেষ করে চাকরি করব, কি চাকরি করবো, কোথায় যাবো, এত সার্টিফিকেট আমাদের, এগুলো কিছু দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়াশোনা করছি তো একই সময় অলমোস্ট। তো সেইখানে আমরা 2-3 হাজার টাকা টিউশনি পাওয়ার জন্য যখন অনার্সে পড়ি, সেই প্রতিযোগিতা এখনো চলে। আর তুমি ক্লাস 10-এ বসে পড়ো, 50,000 টাকা ইনকাম করো। তুমি কি আমাদের ঢাকায় থাকো মতো না যারা বাইরে? প্রেজেন্টার, আমাদের মতো যারা প্রেজেন্টার, তারাও অনেকে আছে এখন এত টাকা বেতন পায় না। বেতন পায়। তুমি কি কাজ করে পাও এত? আমি ফেসবুক অ্যাডস আর ডলার সেল করি। এটা সেল করো মানে অনলাইনে? এটা কি এটা কিভাবে, মানে এটা অনেকে এটা ভর্তি হবে যে হচ্ছে কি করবে এটা নিজেই জানেন। এখানে তো এসআর রিমেডি আমাদের ফেসবুক অ্যাড সম্পর্কে ধারণা দিয়েছে, ওইটাই শিখছি। এখানে ইনকামটা তারাই করে। মানে ডিজিটাল মার্কেটিং যেটা এখান থেকে শিখে একটা দিয়ে করে। আমার ধারণাটা ক্লিয়ার না। ডিজিটাল মার্কেটিং আমাদের মার্কেটিং সেক্টরটা আসলে অনেক বড়, অনেক বড়। এখন এত বড় সেক্টরটা সবাই আসলে একসাথে ম্যানেজ করা সম্ভব না। কেউ হ্যাডস নিয়ে করতেছে, কেউ SEO নিয়ে করতেছে, কেউ ভিডিও নিয়ে করতেছে। যে যেটা সুবিধা মনে করেছে সেটা করতেছে। তো আমি এখন ফেসবুক অ্যাড এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যেখানে দাঁড়ানো, একটু ঘুরায় দেখো। এখানে 100 প্লাস, এই 100 প্লাসের গল্পই কিন্তু, এবং এরা সবাই অলমোস্ট গ্রাম আমি থেকে যে কন্টেন্ট গুলো করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টোরি, প্রত্যেকটাই আলাদা আলাদা, সবগুলো ইন্সপায়ারিং। আমার ওদের গল্প শুনে মনে হচ্ছে যে কেন চাকরি করতেছি, কেন চাকরি করি, কেন আমরা চাকরির পিছনে দৌড়াই। আসলে আমাকে সবচেয়ে বেশি মেইল করে, আমার মেইল অ্যাড্রেসটা দেয়া আছে, সবচেয়ে বেশি মেইল করে যে চাকরি চাই। এখন সে অনার্স পাস বা মাস্টার্স পাস, এখন সে যে কি করবে সে নিজেও জানে না। আমাদের পড়াশোনাই এরকম। এই আপুকে দেখেন আপনারা, সে ঘরে বসে প্রতি মাসে 85,000 টাকা ইনকাম করে। আর আমরা বাসা থেকে বের হই চাকরির উদ্দেশ্যে, রাস্তায় 2 ঘন্টা। হ্যাঁ, সে হাউস, এটাই তো বললাম, ঘরে বসে মানে একদম পিওরলি সে তার বাচ্চাদের টেক কেয়ার করতেছে, রান্না বান্না করতে না, সবই করতে পারতেছে। আমরা রাস্তায় বের হই, 2 ঘন্টা জ্যামে বসে অফিস যাই, অফিসে গিয়ে 4-5 ঘন্টা ধরে নিউজ পড়ি, আবার 2 ঘন্টা পরে বাসায় আসি। বাসার চিন্তা, অফিসের চিন্তা, মানে সবকিছু মিলায় এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটা আমার মনে হয় যে মেয়েদের জন্য আরো বেশি কার্যকর। মেয়েদের জন্য কারণ বাংলাদেশে ওই যে এর একটা রিপোর্ট এরকম ছিল অ্যাকশন এইডের, ওরা বলছিল যে বাংলাদেশের মেয়েদের তো কোনো রিকগনিশন নাই কাজে,
মানে তারা সংসার করে, তারা হচ্ছে রান্না বিশেষ করে করে, যারা তারা বাচ্চা housewife। পালে, তারা হচ্ছে মানে হাজবেন্ডের সাপোর্টিং সব কাজ করে। So, ওর কাজের কোনো রিকগনিশন, ওর কোনো স্যালারি নাই, কোনো বেতন নাই। হাজবেন্ড বাইরে থেকে যে কাজটা করে আসছে তার জন্য একটা বেতন থাকে। হাজবেন্ডকে গিফট কিনে দেয়। হ্যাঁ, নিজের টাকা দিয়ে সে দিচ্ছে, মানে এটার অন্যরকম একটা মজা, তাই না? নিজের টাকা- বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে, মানে পুরুষরা কাজ করবে 100%, নারীরা মনে হয় বেকার থাকবে, অর্থাৎ কাজ করবে না, এরকম মনে হয় 90%। তো সেই জায়গায় যদি মেয়েরা বাসায় বসেও, তারা সংসার করেও, তারা তাদের ঘর সামলানোর পরও যদি এই কাজের সুযোগ পায়, যে বাইরে যাওয়ার দরকার না, হাতের কাছে ফোন আছে বা ল্যাপটপ আছে, এইটুকুই তো, নাকি আর কিছু লাগে? মানে একটা ফোন আর ল্যাপটপ আমি ফোন দিয়ে এখন 1 লাখের মতো ইনকাম করি। ফোন দিয়ে প্রথমে 1 লাখ টাকা, তারপরে 1 লাখ টাকা ইনকাম করে 1 কি? লাখ করার পরে হচ্ছে যখন এসআরবি মাইডিকে জানাই এটা, তখন বলছে যে আমি তো পারবো, তখন এখান থেকে ল্যাপটপ দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে এই ল্যাপটপ পাওয়ার পর এখন 9 লাখ। 9 লাখ। ক্লাস 10 পড়ে, বলতেছে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করছি। আমরা যখন ক্লাস 10 পড়ছি, 1 টিফিনের লাখ টাকা টাকা, আমি নিজের চোখে দেখি নাই কিন্তু। আরে 1 লাখ টাকা বাদ দাও, টিফিনের টাকা নেয়ার জন্য, মানে টিফিনের টাকা একটু বেশি নেওয়ার জন্য 20 টাকা বরাদ্দ থাকলে এখানে 30-40 টাকা নেওয়ার জন্য যে ফাইটটা আমাদেরকে দিতে হতো, আর সে বলতেছে আমি যখন মাসে 1 লাখ টাকা, মানে একটু চিন্তা করো তুমি। আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে আসলে আমার ধারণাই ছিল না। ওরা আমাকে ফোন করে বলছে তুমি ওদেরকে না। বাংলাদেশে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এখন প্রায় $2 বিলিয়ন আসে এদের থেকে। মানুষ জানে না, প্রায় $2 বিলিয়ন এই ইকোনমিতে যুক্ত হয়। বাংলাদেশে সবাই বিদেশ বলতেই অথবা রেমিটেন্স বলতেই বোঝে যে বিদেশে যাবে, হাড় ভাঙে হাঁটুনি থাকবে, সেখানে চাকরি করবে গিয়ে। না, এটা tax না। উল্টা যেহেতু ডলার আসে, ওরা আরো এটা গভর্নমেন্টের ইনসেন্টিভ দেয়। তো এদের বিষয়টা, অর্থাৎ $2 বিলিয়ন যখন ইকোনমিতে যুক্ত হয়, এইটা ওইরকম কোনো রিকগনিশন এদেরকে না, গভর্নমেন্টও দেয় না কোনো রিকগনিশন, প্লাস হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানও কেউ কেয়ার করে না। তো এই জায়গাটায় যদি একটু কাজ করা যায়, মানে মানুষকে যদি ইন্সপায়ার করা যায়, মানুষকে যদি জানানো যায় বাংলাদেশে এরকম বেকার থাকার কোনো সুযোগ নেই, ছেলে হোক মেয়ে হোক। বিশেষ করে আরেকটা জিনিস, একটা বিশাল বড় একটা অংশ কিন্তু হাউস ওয়াইফ, আরেকটা হচ্ছে বিশাল অংশ স্টুডেন্ট। তো এই দুইটাকে যদি এই প্ল্যাটফর্মে আনা যায়, এই দুইটা অংশকে এই প্ল্যাটফর্মে আনা যায় এবং তাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়া যায়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইকোনমিটা অনেক বড়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের থেকে অনেক ইন্সপায়ার্ড হয়েছে, এটা আমি মানি, কারণ এখন পর্যন্ত অনেকবার ভিডিও বানানো হচ্ছে। আমি নিজেই কমপক্ষে 2700 স্টুডেন্ট এসআরবি মাইডিতে। তাই নাকি? দেখা যায় আমাদের দেখে আমাদের কাছে জানতে চায় যে আসলে কি এটা সম্ভব? সত্যি কি না। না, এই ভিডিও দেখে অনেকে মনে করবে যে আসলে কি এটা সম্ভব, না, কারণ আমার কাছে আমিও কনফিউজ, মনে কারণ আমি কাছে- যেহেতু নিজে প্র্যাকটিক্যালি করি নাই, বাট এইরকম আমার 50-60 জনের বেশি হবে ওদের মতো, যাদের সাথে কথা মানে যার সাথে কথা বলছি প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প। আমি যাদের- ওর বাবা নাই, তুমি এখানে কেন আসছো, মানে কেন আসছিলে, তুমি আসছিলে? আমি আসছিলাম যেহেতু আমার আপু ছিল না, তো চিন্তা ভাবনা ছিল পড়ার পরে একটু ব্রেক টাইম পাইছিলাম এই এক্সাম দেওয়ার পরে। তখন ফ্যামিলির একটু টাকা পয়সার সমস্যা ছিল, তো তখন ওই বয়সে আসলে জব করা পছন্দ না, কে আমাকে দেবে? ক্লাস 8-এ। তো তখন ভাবতেছিলাম যে অনলাইনে কিছু একটা করা যায়, ওরকম করতে করতে 4-5 মাস আমি একটু বুঝছি পাই নাই। তারপরে এসআরবি মাইডিতে এরকম আপনার ভিডিও দেখছি, বাসায় অনেকবার বুঝায় বলছি। 4000 টাকার জন্য অনেক কান্নাকাটি করা লাগে। 4000 টাকা ছিল কোর্স ফি। তখন 4000 টাকা। তো এখনো 4000 এর ভিতরে অনেক- 4000 টাকার জন্য তোমাকে অনেক কান্নাকাটি করতে হয়েছে। তখন আব্বু যেহেতু ছিল না, আম্মুর পক্ষে পসিবল ছিল না টাকা। আর যাকে বলছি সবাই বলছে যে স্ক্যাম হয়ে যাবে, কারণ ওই টাইমে আমার খুব বেশি মানে এই ব্যাপারটা ভুয়া, আসলে ওনার টাকা নিয়ে কিছু না, যাদের স্টোরি আমি শুনলাম আমার কাছে আসলে মনে হচ্ছিল অবিশ্বাস্য। একটা ছেলে বললো 200 টাকা নিয়ে ঘুরতো সারাদিন, ওই 200 টাকার মধ্যে খাওয়া, 3 বেলা খাওয়া, তার ভার্সিটি বাস ভাড়া সবকিছু দেওয়া, 200 না 150 টাকার মতো। কোনোদিন যদি খাবারের বেশি খরচ হয়ে যেত টানাটানি করে যেত। তার নাকি গত 6 মাসে 8 লাখ টাকা। ওইটা একটা মানুষের উঠে যাওয়া মানে কি একটা দেশের উঠে যাওয়া, এটা আমার কাছে মনে হচ্ছে আসলেই অবিশ্বাস্য। পরিবারের উঠে যাওয়া, এটা সমাজের এরকম। তো এই মেসেজটা আমার কাছে মনে হয় এই রেমিটেন্স ইনকামের এই দিকটা সবচেয়ে বেশি করেছে ইন্ডিয়া। 30 বিলিয়নের উপরে এই ইনকামটা, আমাদের সেটা 2 বিলিয়নের মতো আছে। গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয় এবং মানুষ যারা সচেতন মানুষ, মানে এই কয়টা টাকার জমায় যদি সে শুধু ট্রেনিংটা নেয়, তার হাতে মোবাইল থাকলেই যথেষ্ট, ল্যাপটপ থাকলেই যথেষ্ট নাকি?
আর একটু লেগে থাকবে, হ্যাঁ হ্যাঁ, এই সবথেকে বড় ধৈর্যটা। ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার ফিনান্সিং জগতে তার কোনো মূল্য নাই। আসবো কোর্স করবো, কালকে ইনকাম করবো, এটা না। আচ্ছা, এইটা সময় লাগবে। ছালাই করতে হবে, যত স্কিল লাগে ছালাই করতে তোমার হবে, কতদিন সময় লাগছিল ইনকাম আসতে? ইনকাম আসতে আমার প্রায় 4 মাস লাগে। 4 মাস। তোমার? আমি সেপ্টেম্বরে 24 আপনার আমি তৃতীয় মাসে income করবো। আমার সেকেন্ড মাসেই। হ্যাঁ, থার্ড মাসে থার্ড মাসে যাক, অনেক ভালো লাগলো এবং অনেক গল্প শুনলাম আমরা, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট সরকারি বেসরকারি দুইভাবেই আসলে এই ব্যাপারটাকে লাইভ করা দরকার, এই নার্সিং করা দরকার। এই জায়গাটা, এই প্ল্যাটফর্মে যেন ছেলেমেয়েরা আসে, কাজ করে, কারণ এখানে আমরা এমন এমন জায়গা দেখছি, ইন্টারনেট মানে এখন বাংলাদেশের সব জায়গায় তো আছে, মাদ্রাসায় পড়েও কিন্তু আর কোনো নলেজ নাই, ইউজুয়ালি আর কোনো নলেজ নেই, মানে ইংরেজিটা জানে না। কিন্তু ও বেসিকটা শিখছে আস্তে আস্তে, এইটুকুই ওর জন্য যথেষ্ট। তো ওই জায়গায় কোথায়, আমি টাঙ্গাইলে দিচ্ছি মধুপুরে এক জায়গায়, সেখানে জঙ্গলের মধ্যে, সেইখানে বসে সে 7 লাখ টাকা ইনকাম করে মাসে। মাদ্রাসায় পড়তে একটা ছেলে। এখানে আসার পরে সবার এটা গত কথা বছর আমাদের পাইছিলাম আমি। সেটা সম্ভব। ভাই, এটা লেগে থাকে আসলে, হ্যাঁ সেটা লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, একটা ট্রেনিং নিতে হবে। কি করতে হবে? প্রথমে শুরু করতে হবে, স্বপ্ন দেখতে হবে, শুরু করতে হবে। তারপরে হচ্ছে এই যে ট্রেনিংটা নিতে হবে, দেন হচ্ছে একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল থাকতে হবে, দেন লেগে থাকতে হবে। লেগে থাকে, এটাই সবথেকে বড় আপনার। সবার প্রথম যে আর ধরতে থাকতে হবে। আমার মতো যারা চাকরিজীবী নারীরা আছেন, যদি ঘরে বসে আরাম করে অর্থ উপার্জন করতে চান, কোনো কষ্ট করবেন না, এবং পায়ের উপরে পা তুলে বসে নিজে মানে নিজের চাকরি নিজেই তৈরি করতে চান, তাহলে যে এদের মতামত আমার মতে মনে হয়। তোমার হাত দিয়ে কি কেউ চাকরিও পাইছে? মানে এই কাজটা তুমি অন্য কাউকেও দিচ্ছ? এরকম হয়েছে যে টুকটাক কিছু দেখা গেছে যে আমার হাতে অনেক কাজ, আমি আর পারতেছি না, তখন আমি অন্য আরেকজনকে ক্লাস 10-এ পড়ে, চিন্তা করেন, সে আরেকজনের কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে যে তুমি করো। এটা একটা মানে তোমাদের গল্পগুলো আসলে উদাহরণযোগ্য। তোমাদের কথা শুনে আসলে মানুষ ইন্সপায়ার্ড হবে এবং তারাও আসতে চাইবে। আমাদের মতো মানুষের কিন্তু ইন্সপায়ার হবে। যেমন আমারই নিজের মনে হচ্ছে যে চাকরি আমি ছেড়ে দিতে পারে। এত কষ্ট আমি কেন করতেছি, যদি ঘরে বসেই আমি এইভাবে কাজ করতে পারি। এবং এই আচ্ছা, এই যে যাদেরকে দেখা যাচ্ছে সবার গল্প এরকম, তাই না? এখানে সবার গল্পই হচ্ছে এরকম। আজকে আমরা আসছি এখানে এই যে এসআর ড্রিম আইটিতে, এটা একটা প্ল্যাটফর্ম যারা ডিজিটাল মার্কেটিং সহ আরো অনেক কিছু শেখায়। কাজটা শিখলে লাভ আছে, লস নাই।